ক্ষমতায় থাকাকালে গুম এবং হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এমনকি অভিযোগ রয়েছে জামায়াতে ইসলামের সাবেক আমির গোলাম আজমের পুত্র সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমিকেও হত্যার পরামর্শ দিয়েছিলেন তিনি। তবে শেখ হাসিনাই আমান আজমিকে সরাসরি গুম খুনের নির্দেশ দিয়েছেন বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW। এ বিষয়ে জানেন এমন কর্মকর্তারা হিউম্যান রাইটসকে জানিয়েছেন এই তথ্য। HRW প্রকাশিত আফটার দ্য মনসুন রেভেলেশন এ রোড ম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এক সেনা কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আয়নাঘরে আজমির বন্দী থাকা ও তার শারীরিক অসুস্থতার বিষয়ে শেখ হাসিনা সরাসরি জানতেন। আজমি ফেলো মিলিটারি অফিসার হওয়ায় তার মুক্তির বিষয়ে বারবার শেখ হাসিনার কাছে অনুমতি চেয়েছিলেন ওই কর্মকর্তা, কিন্তু শেখ হাসিনা প্রতিবারই তা প্রত্যাখ্যান করেছেন। এমনকি এক পর্যায়ে শেখ হাসিনা আজমিকে হত্যার পরামর্শ দেন। ওই কর্মকর্তা জানান, আমি সেটা করতে পারিনি, তবে এরপর আমি তার মুক্তির বিষয়ে কথা বলাই বন্ধ করে দেই। হিউম্যান রাইটস ওয়াচের ওই প্রতিবেদনে নিরাপত্তা রক্ষাকারীদের নির্যাতন বা ক্ষমতার অপব্যবহারের বর্ণনা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ভারত যাওয়ার পর মাইকেল চাকমা, মীর আহমেদ বিন কাসিম আরমান ও আব্দুল্লাহ আমান আজমিকে মুক্তি দেওয়া হয়। ৩ জনের ক্ষেত্রেই কর্তৃপক্ষ তাদের হেফাজতে থাকা এসব ব্যক্তির বিষয় অস্বীকার করেছে। জামায়াতে ইসলামের পক্ষ থেকে বলা হয়, 2016 সালের 22 আগস্ট দিবাগত রাত 12টার দিকে রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে আটক করা হয়। আওয়ামী সরকার পতনের পর দীর্ঘ 8 বছর পর গেল 7 আগস্ট বাড়ি ফিরে আসেন আজমি। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।